চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন যেরকম একটা ইন্টারেস্টিং ভিডিও দিয়েছিলাম, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই শুরু করলাম গোপু সোনাকে দিয়ে। আগের দিন বৌদি আর দাদার বিয়ে হয়েছিল। আজ নতুন বাড়িতে এসে বৌদি সযত্নে গোপু সোনাকে স্নান করিয়ে পুজো দিচ্ছে। নতুন বউ বলে কথা। দেখো, দাদা বৌদির পিছন ছাড়ছেই না, পুজো দিচ্ছে সেখানেও চলে এসছে। আর আমরা এদিকে বাড়ির সব আয়োজন করছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। এই যে রান্না হয়ে গেছে, আর এইদিকে চেয়ার টেবিলও এসে গেছে। তারপরে কি আমি রেডি সেডি হয়ে চলে এলাম। ঢং না করলে আবার আমার হয় না, ওই জন্য একটু ঘুরিয়ে পিছিয়ে সব কিছু করে একটু হেঁটে নিলাম। আজকে আমাকে কেমন লাগছে সবাই জানিও। আর এই যে আমাদের বৌদি নিজে যখন মেকআপ আর্টিস্ট হয় তখন কাউকে সাজানোর দরকারই পড়ে না। দাদা, এ যাত্রায় তোর মেকআপের খরচাটা বেঁচে গেল। আমি আবার চলে এসেছি পাকামি করতে। বৌদির চুলটা আমি এবার পুড়িয়ে দেবো না কি করবো জানি না, কিন্তু চেষ্টা করলাম একটু। আর বৌদি এদিকে দেখাচ্ছে যে কিভাবে সিঁদুরটা সারা মাথায় ছড়িয়ে গেছে, আর বলছে যে দাদা নাকি এশিয়ান পেন্ট করে দিয়েছে। তোমরাই বলো কেমন লাগছে, পুরো মাথাটা পুরো লাল হয়ে গেছে। এবার আমি আমার দিদির মেয়েকে পাকড়াও করে বসিয়েছি মেকআপ করাতে। মেকআপের মও জানি না, আর এদিকে নাকি মেকআপ করাচ্ছি। হ্যাঁ, এটা যদি বড় কেউ হতো হয়তো আমাকে মেকআপ করতেই দিত না। বাচ্চা তো, তাই কিছু বলবে না, এই যে নেই, আমি ওর উপরে একটুখানি ট্রাই করতে গেছিলাম, যাকে বলে একটু এক্সট্রা পাকামি। কিন্তু যাই হোক, বাচ্চা তো, ভালোই লাগছিল দেখতে। আরে বর বাবা জীবন যে রেডি, বাহ ভালোই লাগছে। আর এদিকে বৌদির ফাইনাল লুক, বৌদি নিজেই সেজেছে, সবাই জানিও কেমন লাগছে। এই যে দুজন পাশাপাশি। এরপরে যা ছিল দুপুরে নিয়মকানুন, ভাত কাপড়ে বড়রা যেভাবে শিখিয়ে দিচ্ছিল সেভাবেই ওরা নিয়ম পালন করছিল। নিয়ে নে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নে। এরপরে যে কত দায়িত্ব নিতে হবে তুই নিজেও জানিস না। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়েছে, তাই সব কিছু আয়োজন করা সম্ভব হয়নি। যেটুকু সম্ভব হয়েছে ফ্যামিলির তরফ থেকে সবই করা হয়েছে। আর এটি একটু ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানই ছিল, ছোট করেই করা হয়েছে যতটুকু করা যায়। যাই হোক, এবার দুজনে খিলখিল করে হেসে নিল, একটুখানি পোজ দিয়ে নিল। তারপরে বড়রা সবাই বলল বৌদিকে যে বরের পা ছুঁয়ে প্রণাম করতে, সেটাই করছিল। আর এদিকে দাদা, ও তো খুব মজা নিচ্ছিল। বৌদি যদিও খুব শ্রদ্ধাভাবেই এই প্রণামটা করেছিল। তারপর সবাই বলল নাকি এক থালায় এই দিনে দুজনকে একসাথে খেতে হয়, তাই আর কি দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিল। আর দুজনে যা লজ্জা পাচ্ছিল না এই সময়টাতে। যদিও যতই হোক, সবাই বড়রা বসে আছে, সেই সময় দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে, সবাই দেখছে, লজ্জায় তো দুটো মরেই যাচ্ছিল। তারপরে বৌদি মাছের মাথাটা তুলেছে। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, আমার দাদার মাথাটাও এভাবেই খেও, তাহলেই হবে। আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা নেই। এত কষ্ট করে ভিডিও করছি, আমারই যদি ফটো ভিডিও না নেওয়া হয় ভালো লাগে নাকি? তাই নিজে একটু ঢং করে নিলাম। তারপর চলে গেছিলাম খাবার জায়গাতে। এই যে বরমশাই তদারকি করছে সবাই ভালো করে খেয়েছি কি খাইনি। এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমি গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। যতই হোক, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি বলতে আমি দেখতে এসেছিলাম যে সিট খালি আছে কিনা, কারণ আমার খুব খিদে পেয়েছিল। তাই একবার করে দেখে যাচ্ছিলাম যে সিট খালি হয়েছে কিনা, সিট খালি হলেই বসে পড়ব। আর এই যে গিফট পেয়ে তো তিনি দুহাত তুলে নাচছেন। তারপরে ফাইনালি খেতে বসে গেছিলাম। খাবার দাবার দুর্দান্ত ছিল, পেট ভরে তৃপ্তি করে খেয়েছিলাম। অনুষ্ঠান বাড়ি এসছি আর খাবো না, কবজি ডুবিয়ে খেয়ে নিলাম। ব্যাস, আমার খাওয়া হলেই যথেষ্ট, আর কিছু চাই না। চলো চলো, খাওয়া হয়ে গেছে, এবার আর কোনো কাজ নেই। গিফট টিফট দেওয়ার কোনো প্রয়োজনই নেই, খাওয়া তো হয়ে গেছে, আবার কি, যার জন্য এসেছিলাম সেটা তো হয়ে গেছে। তারপরে আর কি, শেষ পর্যন্ত আবার এলাম। বউ ভাত হয়ে গেছে, এরপরে ফুলসজ্জা, যেটা হয় সেটাই হচ্ছে। বর বউ সুন্দর করে সেজে চলে এসেছে, মালা বদল হয়ে গেল। তারপরে আর কি দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিল ভালো করে। আমার দাদার তো খেয়ে খেয়ে ভুঁড়িটা দিন দিন বেড়েই যাচ্ছে, দেখেছো? এখনও খেয়ে যাচ্ছে, কোনো লজ্জাও নেই। যাই হোক, ওদেরই আজকে দিন, তাই আর কিছু বললাম না। ভালো করে খাট টাট সাজিয়ে দিয়েছিলাম ফুল টুল দিয়ে। তারপরে আর কি আবার সেই বৌদি প্রণাম করার জন্য রেডি, প্রণাম করে নিল। আচ্ছা, এতবার ধরে প্রণাম করার কি আছে? ছেলেটা যে মজা নিচ্ছে সেটা কেউ আর বুঝতে পারছে না। তারপরে দাদা বৌদির জন্য একটা সুন্দর দেখে সোনার আংটি এনেছিল, সেটাই পরিয়ে দিল, ফুলসজ্জার গিফট।
সবার শেষে দাদাকে একটা কথাই বলবো, যে মেয়েটা তোর জন্য সব কিছু ছেড়ে চলে এসেছে, তার ফ্যামিলি ছেড়ে এসেছে, তাকে ভালো রাখিস এবং অনেক অনেক ভালোবাসিস এবং সুখে শান্তিতে সংসার করিস।